আজ আবার নতুন একটি বেড়ানোর গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক নতুন মেলার গল্প। শিয়ালদা দক্ষিণ শাখার মথুরাপুর রোড স্টেশন। এখানে কি জন্য এলাম? না, এখানে কোনো মন্দির নেই। এখানে দেখতে এলাম ভাঙাচোরার মেলা। সেই মেলাটা কোথায় হচ্ছে, কীরকম সে মেলা, সেটাই দেখবো আর আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার। স্টেশনে নেমে এগিয়ে চললাম সামনের দিকে। লাইন ধরে শিয়ালদার দিকে হেঁটে চললাম। সামনে পড়বে রেলগেট, রেলগেট থেকে বাঁ দিকে যেতে হবে। চলুন, সবাই যাচ্ছে লাইন ধরে, আমরাও লাইন ধরে হাঁটতে থাকলাম। স্টেশন থেকে হেঁটে মাত্র 10 মিনিট। সামনে রেলগেট, এই যে এখান থেকে বাঁ দিকে রাস্তা। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই পড়বে মেলা। সবার সঙ্গে আমরাও হাঁটতে শুরু করলাম মেলার পথে। রাস্তার দুধার দিয়ে মেলার দোকানপাট বসে গেছে। আমরা প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি। বাঁদিকেই মাঠ, এই মাঠেই রয়েছে মেলা। এই যে দেখুন, এখানে সমস্ত জিনিস রয়েছে, সবকিছুই পুরনো। শুধুমাত্র খাবার বাদ দিয়ে এখানে সবই পাওয়া যাবে পুরনো। এই দেখুন ভাঙাচোরা, এখানে রয়েছে ফ্রিজ, এসি মেশিন, সবকিছুই পুরনো। এখানে জিজ্ঞেস করলাম ফ্রিজের দাম, বললো 8,000 টাকা। এক অদ্ভুত মেলায় প্রবেশ করলাম নতুন ধরনের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। এই দোকানে রয়েছে কাঠের জিনিসপত্র, সবই পুরনো। এই দেখুন ভেতর দিকে এখানে চেয়ার, টেবিল, খাট, আলমারি সবকিছু রয়েছে, সবই পুরনো জিনিস। এই দেখুন কত কিছু দোকানে। এই যে ডুগি তবলা, এটাও পুরনো। সোফা রয়েছে। অনেক মেলাই তো আপনাদের ঘুরে দেখালাম, এবার আমি চলে এলাম এই পুরনো জিনিসের মেলা দেখতে এবং আপনাদেরকে দেখানোর জন্য। এখানে সমস্ত জিনিস রয়েছে, সবকিছুই পুরনো। কি নেই দোকানে? প্রচুর জিনিস, হ্যাঙ্গার থেকে শুরু করে টুনি লাইট রয়েছে, বই, এই যে শোপিস, বিভিন্ন জিনিস, সবকিছু পুরনো। কিনতে হবে একটু দামাদামি করে। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন শুরু হয় এই মেলা। মেলা চলে 1 মাস ধরে। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে আপনাকে আসতে হবে মথুরাপুর রোড স্টেশন। সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটের রাস্তা। সোজা চলে আসবেন এই মেলায়। এটি বিষ্ণুপুরের পুরনো জিনিসের মেলা বা ভাঙাচোরার মেলা বলেই খ্যাত। সকাল থেকেই এই মেলা শুরু হয়ে যায়। দূর দূরান্ত থেকে লোকজন আসছেন এই মেলায়। আমরা প্রায় 12টার মধ্যেই পৌঁছে গেছিলাম মেলায়। এই দোকানে দেখতে পেলাম পুরোনো দিনের পয়সা এবং বিভিন্ন দেশের নোট। এই দেখুন একজন কিনছেন। এই যে নোটটা দেখতে পাচ্ছেন, এই নোটটির দাম 40,000 টাকা, আর এই ঘড়িটির দাম চাইলো 800 টাকা। একজন ভদ্রলোক দেখলাম বড় একটি ব্যাগ নিয়ে চলে এসছেন এই মেলায়। তিনি এখান থেকে একটি রেডিও কিনলেন 200 টাকা দিয়ে, অনেক পুরোনো দিনের রেডিও। আর এই যে কুলারটা, এটার দাম চাইলো 1500 টাকা। বিভিন্ন সাউন্ড বক্স থেকে শুরু করে কি নেই মেলায়, দেখতে বেশ মজাই লাগছে। এখানে পুরোনো দিনের সমস্ত মডেল অনেকে আছে, এখান থেকে বিভিন্ন অ্যান্টিক পিস খুঁজে নিয়ে যাচ্ছেন।
এই দিকটা রয়েছে খাট, আলমারি, কাঠের জিনিসপত্র এবং ঘরে বিভিন্ন পুরনো গ্রিল থেকে শুরু করে সমস্ত কিছু। এই সাইডটা অনেকটা জায়গা নিয়ে এখানে এগুলো রয়েছে। এই দেখুন, জানালা, দরজা কিচ্ছু বাদ নেই। আবার কয়েকটি দোকানে দেখলাম নতুন খাটও রয়েছে। এই মেলায় এসে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো। কত জিনিস যে রয়েছে মেলাতে তা বলে বোঝানো যাবে না। একবার আসুন, এসে ঘুরে দেখুন এই অদ্ভুত মেলা, অভিজ্ঞতা নিন নতুন ধরনের। এই দোকানে রয়েছে পুরনো সাইকেল। এই দেখুন, এই ধরনের মেলা বাংলার আর কোথাও হয় কিনা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মেলা থেকে আমার কিছুই কেনা হলো না, তবে কিছু পুরনো বই ঘেটেছিলাম, তার মধ্যে ভালো কিছু পেলাম না নেওয়ার মতো, তাই মেলা দেখেই বাড়ি ফিরলাম। পুরো মেলাটি ঘুরে দেখলাম। 2 ঘন্টা ধরে এদিক ওদিক ঘুরে সমগ্র মেলাটি দেখে এবার যাব বাড়ির দিকে। তবে যাওয়ার পথে নামবো বহরু স্টেশনে। সেখানে কেন নামবো? সেখানে নেমে নেব জয়নগরের বিখ্যাত মোয়া। মেলা দেখে চলে এসেছি বহরুতে, নেব জয়নগরের মোয়া। অনেক দিনের ইচ্ছা, তাই বহরু থেকে জয়নগরের মোয়া নিয়ে স্টেশনে নেমে হেঁটেই চললাম মোয়ার সন্ধানে। জোড়া মেলা থেকে বাড়ি ফেরার পথে নেমে পড়লাম বহরুতে। এখান থেকে নেব জয়নগরের স্পেশাল মোয়া। অনেক দিনের ইচ্ছা বহরুতে এসে মোয়া নেওয়ার জন্য। দেখি কোন দোকানের মোয়া সবচেয়ে ভালো, সেই দোকান খুঁজে সেখানে যাব, মোয়া নিয়ে তারপরে যাব বাড়িতে। চলুন দেখি মোয়া কত করে দাম, কি বৃত্তান্ত সবটাই জানতে পারবো। বহরু স্টেশন থেকে কিছুটা হেঁটে আপনাকে আসতে হবে কলুর মোড়। কলুর মোড়ে ওখানেই রয়েছে সব মোয়ার দোকান। তার মধ্যে সবচেয়ে ভালো মোয়া হলো রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার আর বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। 2 দোকান থেকেই নিলাম। রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে নিলাম 500-250 টাকা, আর বিনাপানি থেকে নিলাম 500 গ্রাম, সেখানে নিল 300 টাকা। 2 দোকানেরটাই খেয়ে দেখি কোনটা কেমন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।